কল্পনা করুন একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? সেটি হলো সংবিধান। এই সংবিধানই নির্ধারণ করে একটি রাষ্ট্র কিভাবে চলবে, মানুষের অধিকার কি হবে, সরকার কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং জনগণের প্রতি সেই ক্ষমতার জবাবদিহিতা কতটা থাকবে। তাই সংবিধান নিয়ে কোনো আলোচনা শুরু হলেই সেটি শুধু রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় কৌতূহল, উদ্বেগ এবং অসংখ্য প্রশ্ন। সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক। সংসদে এই বিষয়টি ওঠার পর থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন সময়ের প্রয়োজনে সংবিধানের কিছু বিষয় পুনর্বিবেচনা করা দরকার, আবার অন্যরা বলছেন সংবিধানের মতো মৌলিক একটি দলিল নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন গভীর চিন্তা, জাতীয় ঐক্যমত্য এবং জনগণের সরাসরি মতামত। কারণ সংবিধান কেবল আইনগত কাঠামো নয়, এটি একটি দেশের ইতিহাস, সংগ্রাম, রাজনৈতিক দর্শন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। একটি জাতি দীর্ঘ আন্দোলন, ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে যে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলে, সেই রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হয়ে দাঁড়ায় সংবিধান। তাই এটিকে পরিবর্তনের আলোচনা শুরু হলেই মানুষের মনে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা প্রশ্ন। কেন এই পরিবর্তন প্রয়োজন? কার স্বার্থে এই পরিবর্তন? এবং এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়বে? সংসদের আলোচনায় কিছু রাজনৈতিক নেতা বলেছেন যে সময়ের সাথে সাথে একটি রাষ্ট্রের আইন ও নীতিমালা পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। পৃথিবীর অনেক দেশেই সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধানে সংশোধন আনা হয়েছে। নতুন বাস্তবতা, নতুন চ্যালেঞ্জ এবং রাষ্ট্র পরিচালনার নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেক সময় সংবিধানের কিছু অংশ পুনর্বিবেচনা করা হয়। তবে এই যুক্তির বিপরীতে অন্য রাজনৈতিক নেতারা বলেছেন সংবিধান কোনো সাধারণ আইন নয় যে প্রয়োজন মনে হলেই সহজে পরিবর্তন করা যাবে। এটি একটি জাতির মূল চুক্তি, যেখানে রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক নির্ধারিত হয়। তাই সংবিধান পরিবর্তনের প্রশ্ন উঠলে তা অবশ্যই জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে হতে হবে। এই বিতর্কের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের বক্তব্য তুলে ধরেছেন। কেউ বলেছেন সংবিধান নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে দেশের জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ সংবিধান শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের নয়, এটি পুরো জাতির সম্পদ। এর প্রতিটি ধারা দেশের মানুষের অধিকার, স্বাধীনতা এবং ভবিষ্যতের সাথে গভীরভাবে সম্পর্কিত। রাজনৈতিক বিশ্লেষকরাও এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের মতে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সবচেয়ে বড় বিষয় হল বিশ্বাস। জনগণ যদি মনে করে এই প্রক্রিয়া স্বচ্ছ এবং দেশের কল্যাণের জন্য করা হচ্ছে, তাহলে তারা সেটিকে সমর্থন করে। কিন্তু যদি মানুষের মনে সন্দেহ তৈরি হয় যে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা রয়েছে, তাহলে সেটি সহজেই বড় ধরনের বিতর্কে পরিণত হতে পারে। এই কারণেই অনেকেই বলছেন সংবিধান নিয়ে যে কোনো আলোচনা শুরু করার আগে দরকার একটি খোলামেলা পরিবেশ তৈরি করা, যেখানে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবেন। কারণ একটি দেশের সংবিধান যত বেশি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি বা সংস্কার করা হয়, তত বেশি শক্তিশালী হয় সেই রাষ্ট্র ব্যবস্থা। এই পুরো আলোচনার মধ্যে সাধারণ মানুষেরও তৈরি হয়েছে নানা ধরনের অনুভূতি। কেউ বিষয়টিকে দেখছেন আশার দৃষ্টিতে, তারা মনে করছেন হয়তো রাষ্ট্র ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য নতুন কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আবার অন্যরা বিষয়টিকে দেখছেন উদ্বেগের চোখে। তারা ভাবছেন সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রভাব ভবিষ্যতে বড় হতে পারে। রাজনীতির ইতিহাস বলে সংবিধান নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কোনো না কোনো সময়ে সংবিধান নিয়ে আলোচনা, মতবিরোধ এবং সংস্কারের দাবি উঠেছে। কিন্তু সেই আলোচনা শেষ পর্যন্ত কোন পথে যাবে তা নির্ভর করে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার ওপর। আজকের এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এবং সেই ভবিষ্যৎ নির্ধারণে জনগণের ভূমিকা কতটা থাকবে। কারণ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠতে হলে সংবিধানের প্রতি মানুষের আস্থা থাকা অত্যন্ত জরুরি। শেষ পর্যন্ত বলা যায়
সংবিধান নিয়ে শুরু হওয়া এই নতুন আলোচনা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে উঠতে পারে। এটি হয়তো নতুন বিতর্কের জন্ম দেবে, আবার হয়তো একটি বড় জাতীয় সংলাপেরও পথ খুলে দিতে পারে। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলো এই আলোচনাকে কোন দিকে নিয়ে যায় এবং তারা কতটা গুরুত্ব দেয় জনগণের মতামতকে। কারণ সংবিধান কেবল একটি আইনি দলিল নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস এবং ভবিষ্যতের দিক নির্দেশনা। সেই কারণেই সংবিধান নিয়ে প্রতিটি সিদ্ধান্তই হওয়া উচিত দায়িত্বশীল, চিন্তাশীল এবং সর্বোপরি জনগণের আস্থাকে কেন্দ্র করে।